ও জানে না নিচের মাটি কি বলে। নিচের মাটি বলে তাকুলুকাল আলওয়ানু আলা গাহরি, আমার পেটে রং তামাশা তোমাকে খাইতেছে, তাই না? সাতাকুলুকা দুধ ফি বাতনি, আমার পেটে তোমাকে কিরামাকড় খাবে। শরীরে তো তেল দিলেই লাগান, ঠিক না? লাগান না? লোশন ফোশন লাগান না? কোনোদিন লাগানোর সময় ভাবছেন যে এই শরীরটারই তো একদিন পোকামাকড় খাবে? পোকামাকড় তো বাইরের থেকে হবে না। বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, মানুষকে কবরে দিলে কয়দিন পরে আপনার শরীরটা পুরা কিরামাকড় আপনার পেটের থেকে বাহির হয়ে পুরা শরীরটাকে গ্রাস করবে? জিজ্ঞাসা করেন না। কয় ঘন্টার মাথায় পেটের থেকে সব বাহির হয়ে যাবে বিষের রাস্তা দিয়া, আর ময়লাটা পুরা শরীরকে ডাকবে, আর ওইটার থেকেই পোকা তৈরি হবে, আর ওইটাই আপনাকে আস্তে আস্তে খাবে। কয়দিনের মাথায় খায়া গোস্ত শেষ করবে? জিজ্ঞেস করেন না। আপনাদের বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, আমাকে জিজ্ঞেস করা দরকার নেই। খালি বিজ্ঞান বিজ্ঞান নিয়ে চলেন তো, বিজ্ঞানকে জিজ্ঞেস করেন। তো মাটি তো বলে তাকুলুকাল আলওয়ান। কোনদিন লোশন লাগানোর সময় ভাবছেন যে হায় এই শরীরটাকে কেমনে পোকামাকড় খায়া ফেলবে? আমি কত যত্ন করে রাখি, ওরা এত নিষ্ঠুর হবে কেন, এত নির্দয় হবে কেন, আমার শরীরটাকে খায়া ফেলবে? আবার কিছু মানুষ তো দুনিয়াতে এমনও আছে, মাঝে মাঝে আল্লাহ দৃষ্টান্ত দেন, 36 বছর পরে বাহির করছে এখনো অক্ষুণ্ণ, যেমনটা তেমনই। কিন্তু বিজ্ঞান বলে এখানের মাটিটার ভিতরে এই জিনিস ছিল, এই জন্য অক্ষুণ্ণ রয়ে গেছে। কিন্তু পাশের কবরটা তো অক্ষুণ্ণ নাই, ওর পাশের কবরটাই তো অক্ষুণ্ণ নাই, ঠিক না? মাটির যদি জাদু হইতো তাহলে তো পাশের কবরটাও এই জাদুই হইতো, ঠিক না? কিন্তু পাশের কবরটা তো হয় নাই, ওরটা হইল কেন? ওরটা হইল কেন? কিতাবে পাওয়া যায় সত্য অসত্য পরের কথা, খুদা তো দেখা হয় না। হাফেজদের সিনা পচে না, পচে না। নবীদের শরীর জমিন খায় না, খাইতে পারে না, অক্ষুণ্ণ থাকে। এই যে রসুন লাগানোর সময়, তেল লাগানোর সময় একদিন তো ভাবলাম না, ভাবলে হয়তো বিবেকের একটু পর্দা খুলতো। তো সুস্পষ্ট সবই। এই জন্যই তো হাদিস বলে জমিন প্রতিদিন আমাদেরকে দলি দেয়, সূর্য দেয়, প্রকৃতি দেয়, প্রত্যেকটা জিনিস আমাদেরকে ধনী দেয়। কর্মচারী যেরকম সব সময় মালিককে চোখে চোখে রাখে, কোনো অনীহা হোক এটা সে পছন্দ করে না, কোনো দুঃখ দুর্দশা হোক এটা সে পছন্দ করে না, তাকে রাখাই হয়েছে। এই জন্য সৃষ্টিও চায় না আমাদের কোনো ক্ষতি হোক। সব সৃষ্টি আমাদেরকে 24 ঘন্টা সতর্ক করে। কিন্তু আফসোস, আমাদের বিবেকের পর্দা খোলা থাকলে তো হতো। আমাদের বিবেকের পর্দা তো খোলা না। শুধু শুধু তো কোরআন বলে না অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার তো 24 ঘন্টার ভিতরে বেশি সময় এটাই কাটতো, আমি আমাকে নিয়ে ভাবতাম যে আমার কি হবে, মৃত্যুর পরে আমার কি হবে, আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো, কি জবাব দিব, প্রশ্ন উত্তর তো হবে। এটি তো 24 ঘন্টা ভাবা উচিত ছিল। কিন্তু বলেন আপনারা, আমরা সারা দিনে নিজেকে নিয়ে কতটুকু ভাবি, সংসার নিয়ে ভাবি, বিবি বাল বাচ্চা নিয়ে ভাবি, সমাজ নিয়ে ভাবি, পাড়া প্রতিবেশী নিয়ে ভাবি, একে সেকে নিয়ে ভাবি, যেটা আমার ভাবনার সীমানায়ও পড়ে না, আমার দায়িত্বের ভিতরে পড়ে না, ওটা নিয়ে সারাদিন ভাবতে থাকি। কিন্তু আমাকে নিয়ে আমি কতটুকু ভাবি? অথচ উচিত তো ছিল আমাকে নিয়ে ভাবা,
নিজেকে নিয়ে বাবা, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। কোরআন তো এটাই বলে যে তুমি তোমাকে নিয়ে ভাবো, তুমি তোমাকে নিয়ে চিন্তা করো, তোমার শুদ্ধির ব্যবস্থা করো। তো কথা শুরু এটাই ছিল যে আল্লাহ মানুষের তরবিয়ত নিয়ে, মানুষের কত অনেকগুলা জিনিস যেন অক্ষুণ্ণ থাকে, গন্তব্যে যেন মানুষ পৌঁছতে পারে। এই জন্যই আল্লাহওয়ালারা চিৎকার দেয় শুদ্ধির ব্যাপারে, এই জন্যই চিৎকার দেয় যে তুমি তোমাকে শুদ্ধি করো। আমাদের দেশে স্বাস্থ্য বিভাগের কাজই হলো যে মানুষ সুস্বাস্থ্য থাকবে কিভাবে, এটা নিয়েই ভাবা ওদের কাজ। এটার জন্যই স্বাস্থ্য সংস্থা, এটার জন্যই ওদের পিছনে এত খরচ, এটার জন্যই ওদের গাড়ি বাড়ি সারি হাঁকা হকি সব, এটার জন্য যে মানুষ কিভাবে শুদ্ধ থাকবে, সুস্থ থাকবে। আমাদেরও শুদ্ধি নিয়ে ভাবা উচিত যে আমি কিভাবে শুদ্ধ থাকবো। হ্যাঁ বলবেন মানুষের কি গুনাহ হবে না? হবে, কিন্তু কোরআন তো শিখাইয়া দিছে ইয়াতবাউ সাইয়্যাতুল হাসানা, গুনাহ হয়ে গেল সাথে সাথে একটা নেক করে ফেলো। আল্লাহ নেক করতে সময় লাগবে না তো পদ্ধতি দিয়া দিছেন, সুবহানাল্লাহ বইলা ফেলো, আলহামদুলিল্লাহ বইলা ফেলো, লা ইলাহা ইল্লাল্লাহ বইলা ফেলো, আল্লাহু আকবরই বইলা ফেলো। আরে কিছু না পারো আল্লাহ বইলা একটা ডাক দিয়া দাও, তারপরও তো 40 নেকি পাবে। গুনাহ তো একটা হইলো, নেকি তো 40টা হইলো। আল্লাহ বললে কয় নেকি? 40 নেকি হয়, 40 নেকি। গুনাহ করলে কয় গুনাহ হয়? এক গুনাহ। যেন তাকে সেলুট দেয়, কবর যেন তাকে দেখা বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, আমি আমার পেটটা তোমার জন্য সবুজ শ্যামল করে দিব। ফেরেশতারা যেন বলে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়া তো ছিলাম, দুনিয়ালারা তোমাকে একা একই রেখা যাবে, কিন্তু আমরা রাখবো না, আমরা তো তোমাকে বেষ্টিত করে রাখবো। একটু বুঝি, কোরআন আমাদের কানে ধ্বনি দেয়। যেমন হাদিসে আছে, মানুষ যখন অট্ট হাসি দেয় তখন নিজের মাটিটা বলে তাযহাকু আলা যাহরি, তুমি এত জোরে একটা হাসি দিলা আমার পিঠে, সাতাবকি ফি বাতনি, তুমি একদিনও তো ভাবলা না হতে পারে তুমি আমার পেটে কাঁদবে। মানুষ যখন ফুর্তিতে নাচতে থাকে, পার্টি করে না, পার্টি দেখেন না, বিয়ে শাদী বুড়া বুড়ি সব মিলা নাচতে থাকে, ফুর্তি করে, কি এনজয় করে, এনজয়। আবার বলেও হুজুর একদিনই তো করবো, ঠিক না? কিন্তু ও জানে না নিচের মাটিটা কি বলতে থাকে, নিচের মাটিটা বলতে থাকে তাসুরু আলা যাহরি, তুমি আমার পেটে ফুর্তি করো, ঠিক না? সাতাহজানু ফি বাতনি, হতে পারে দুঃখের সমুদ্রে তুমি আমার পেটে ডুববে। হ্যাঁ ডুববে তুমি। তাফসীরের এক জায়গায় আছে, মানুষ মারা যাওয়ার পরে সমুদ্রে নিক্ষেপ করা হয়। দুনিয়া সমুদ্র না, আখিরাতে সমুদ্র আছে। নেক আমল থাকলে নেক আমল তাকে কুলে উঠায় দেয়। দুঃখের সমুদ্রে তুমি ডুববে। আবার যখন রং তামাশা করতে থাকে, রং তামাশা করে না, না করে না? দেখেন না আমাদের দেশে ছেলের জন্য হলুদ আছে, মেয়ের জন্য হলুদ আছে, না নাই? ওই দিন রং তামাশা করে, ঠিক না? রং ছিটাছিটি করে, ঠিক না?
একদিনই তো